এখন 21 বছর জিয়াউর রহমান এই সর্বনাশ করে বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানাই, তারা ফিল্ডে থাকবে। আমরা বললাম সাধারণ মানুষ, আমি ঢাকা আসছি, এখানে আসছি, তো একটু সুযোগ পাইলাম আমি দেশবাসীর উদ্দেশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই, আপনারা ফিল্ডের থেকে সরবেন না। আপনারা মোড়ে মোড়ে আমাদের মতন এই সাধারণ অসহায় মানুষ আমরা যারা আছি, এদের নিরাপত্তাটা খুব ভালো হচ্ছে। কোথাও ফুট করে তারা বাঁচা আগুন দিতে পারবে না, যেহেতু আপনারা পাশে থাকবেন। আমাদের জানমালের রক্ষার্থে আমি সাধারণ একজন ছেলে হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নয়, আপনারা ফিল্ডে থাকেন যতদিন পর্যন্ত এই দেশের এই রাজাকার, এই আলবদর, এই বিএনপি জামাত উৎখাত না হবে, ততদিন আপনারা ফিল্ডে থাকেন। আপনারা আমাদের বাবার মতন, কেউ আমাদের ভাইয়ের মতন, আমাদের নিরাপত্তা নাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় পড়ি, আপনাদের মাধ্যমে, আপনাদের উছিলায় আমরা আবার সহযোগিতা পাই। আমাদের যে সেবা, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী, আনসার, নেভি এবং বিমান বাহিনী, আপনারা আমাদের এই সাধারণ মানুষের যে সেবাটা দিচ্ছেন, কারো কথায় কান দিবেন না। আপনারা অল টাইম আমাদের সেবা দিয়ে থাকেন। আমাদেরকে যে সেবাটা এখন দিচ্ছেন, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় আপনারা টহল দিচ্ছেন, এটাকে অব্যাহত রাখবেন। আমি এইটুকুই চাচ্ছি যে এটা অব্যাহত থাকলে আমাদের মতন সাধারণ মানুষ, আমাদের মতন অসহায় মানুষেরা স্বস্তি পাবে। আজকে বাঁচে গেছি আমি গুলশান, ভয় করে জানলার দিক তাকাই, পিছনের দিক তাকাই। তো আপনারা যদি থাকেন, আমি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এদেরকে বলবো আপনারা ফিল্ডে থাকেন। কে কি বলবে না বলবে ওটার হিসেব আলাদা। আমি আমাদের ফখরুল স্যার মহোদয়, তাকে একটা কথা বলতে চাই যে দেখেন, আপনারা হলে কি করতেন? মানুষ মারে, একজন এসপি স্যার, একজন ডিআইজি স্যার, তারা ছাত্রদের কাছে মাপ চায়, পায়ে ধরে, ফুস করে তাদের হেলমেটে ইটে মারে। এই যে কাজগুলো তারা করছে, এই দিকটা আপনারা বিবেচনা করেন। শুধু নিজেদের কথা ভাববেন না, দেশকে ওই অরাজকতার দিকে ঠেলে দেবেন না। যে পুলিশ মারে, জনসাধারণ মারে, সেদিকে খেয়াল নাই। পুলিশ কি করলো না করলো এটার হিসাব। তো আমি সর্বশেষ যে কথাটা বলবো যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, সেনা, র্যাব, পুলিশ, নৌ, বিমান, আনসার, বিডিপি এবং যারা আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন, তারা ফিল্ডে থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ বা সাশ্রয় নিরাপদে না থাকতে পারবো, যতক্ষণ আমরা নিরাপদ বোধ করতে না পারবো, আপনারা আমাদেরকে সেবা দিবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধা সংগঠনের, জয় হোক মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের। একটা কথা হয়ে গেছে, শোনেন, ভিয়েতনাম, কম্বোডিয়া যখন স্বাধীন হয়, ভিয়েতনাম, কম্বোডিয়ার যারা স্বাধীনতার বিরোধিতা করছিল, আজ পর্যন্ত কম্বোডিয়া এবং ভিয়েতনামে যারা স্বাধীনতা বিরোধিতা করছিল, ভিয়েতনামের স্বাধীনতা চায় নাই, কম্বোডিয়ার স্বাধীনতা চায় নাই। আজ পর্যন্ত তারা, তাদের ভোটাধিকার নাই, তাদের ভোটাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তারা কোনো সরকারি চাকরি পায় না, কোনো আর্মিতে ঢুকতে পারে না, কোনো জায়গায় ঢুকতে পারে না, কোনো কিছুই করতে পারে না। সেই পরপর 150 বছর পর্যন্ত এটা থাকবে, এই ভিয়েতনাম এবং কম্বোডিয়া। আমাদের দেশে যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করছিল, সেই আলবদর রাজাকার, এখন সময় হয়ে গেছে যে 71 সনের রাজাকারের রাজনীতি নিষিদ্ধ করতেছেন এখন ছাত্র শিবির জামাতে। এখন করতে হবে তাদের ভোট অধিকার নিষিদ্ধ করতে হবে, তারা ভোট দিতে পারবে না। যেরকম কম্বোডিয়া, ভিয়েতনামে করছে, বিভিন্ন দেশে আছে, জাপানে, জার্মানিতে আছে। এখন এদের ভোটাধিকার নিষিদ্ধ করতে হবে, এদের চাকরি যারা নিছে এদেরকে খুঁজে খুঁজে বের করে বাড়ি করে দিতে হবে। এদেরকে কোথাও চাকরি দেওয়া যাবে না, পুলিশে নেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। একমাত্র পথ হল 71 সনে যারা দেশের স্বাধীনতা বিরোধিতা করছিল তাদের রাজনীতি নিষিদ্ধ, ভোটাধিকার নিষিদ্ধ, স্মরণ করতে হবে। তাদের কোনো আইডি থাকবে না, তারা সাধারণ লোক হিসেবে থাকবে, চাকরি পাবে না, কিছু পাবে না। এই কাজটা এখন করতে হবে। আর করতে হবে কি, একটা কাজ, আমার জানা, আমার এলাকার 27 জন মুক্তিযুদ্ধ হয়েছে, এর ভিতরে 11 জনে কুখ্যাত রাজাকার, যারা অগ্নিসংযোগ করছে, নারী দর্শন করছে, টাকা খাইছে। আমার মতো মুক্তিযুদ্ধরাই বেমানি করছে এই দেশের সাথে, বেমানি করে নাই, দেশ স্বাধীন করছে তারা। মুসলিম কিছু লোক টাকার লোভে এদেরকে আবার মুক্তিযোদ্ধা বানাই দিয়া জাতিকে বিভ্রান্তি করছে, তাদের ছেলেরা এখন চাকরি। এর একজন হলো আবু ইউসুফ, আমার এলাকায় পূর্ব সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ 16 নম্বর ইউনিয়ন। আবু ইউসুফ সে একজন রাজাকার ছিল, ইপিআর ছিল 70।
কিন্তু সে সেখান থেকে এসে পুলিশ জানার হাতে হাত মিলাইয়া রাজাকারে চলে গেছে। সে যদি মুক্তিযোদ্ধা হয়, তার ফলে যদি এখন পুলিশে চাকরি নেয়, এরকম বহুত চাকরি আছে পুলিশের এই রাজাকারের সন্তান রাজাকাররা এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে এবং 1970 সনে জন্মগ্রহণ করেছে এরম না, এরাও এখন মুক্তিযোদ্ধা। এটা আমার বাড়িতে আছে আলমগীর, মানে 66 সনে জন্মগ্রহণ করে এখন সে মুক্তিযোদ্ধা। তা এটা কেমনে হয়, কোন শক্তির জোরে সে এখন তোফাজ্জল হোসেন আলমগীর মুক্তিযোদ্ধা হয়? তার 662 নম্বর তার গেজেট নম্বর। আর এই যে আর এই আবু ইউসুফের বাড়ি হইল সাহেবগঞ্জ, পূর্ব সাহেবগঞ্জ, বড় মসজিদ বাড়ি পশ্চিম সাইডে। হোসেন গাজীর বাড়ি আইয়ুব আলী তার বাপের নাম। সে যদি এদেশে মুক্তিযুদ্ধ হয়, এখানে এরকম না 11 জন মুক্তিযুদ্ধ আছে কুখ্যাত রাজাকার। এটা হলো কেন? এটাকে আগে পয়সা বাইর করতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা সারা বছরে লড়াই করতে হবে মৃত্যু পর্যন্ত। যতদিন বাংলাদেশ আসবে ততক্ষণ পর্যন্ত রাজাকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকে আমাদের একটাই কাজ যে 71 সনের জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটাধিকার নিষিদ্ধ করে দিতে হবে, তাদের চাকরি দেওয়া নিষিদ্ধ করে দিতে হবে। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় কি আমলি নাই, স্বাধীনতার পক্ষে শক্তি নাই, মুক্তিযোদ্ধারা নাই, তাদের হাতে বায়োডাটা আইনে এদেরকে রাজনীতির যে নিষিদ্ধ এবং তাদের ভোটাধিকার হরণ করতে হবে, তাদের চাকরি বাকরি নিষিদ্ধ করে দিতে হবে। এবং প্রশাসনের ভিতরে যারা আছে 21 বছর এখন 21 বছর জিয়াউর রহমান এই সর্বনাশ করে। আচ্ছা ধন্যবাদ। এই 21 বছর এই জিয়াউর রহমান এই সর্বনাশ করে গেছে। এই সর্বনাশ থেকে বাঁচতে হলে 71 সনে রাজাকার গোষ্ঠী নিশ্চয় করতে হবে। অনেক নেতা মেয়ে আছে এই রাজাকারের বাড়িতে, এরকম একজন আছে ফরিদগঞ্জে সবচেয়ে বড় আওয়ামী লীগের সবচেয়ে বড়, যার সার্টিফিকেট ছাড়া আমরা মুক্তিযোদ্ধা যেতে পারি। আওয়ামী লীগ মাস্টার মাইয়া বিয়া দিছে কুখ্যাত রাজাকার হবিবুল্লাহ মজুমদারের থেকে, হবিবুল্লাহ মজুমদারের ফোলা বাবুলের থেকে। এই বাবুলের বাবে ছিল ডালিম হোটেলের এই মীর কাসিম আলীর ডাইন হাত, অন্তত 400 বাঙালিকে হত্যা করছে। আমি তাকে ধরতে গেছিলাম, বাবা না করছে, তখন তো বঙ্গবন্ধু আবার না করছে, সেই জন্য আর তারা ধরতে পারিনি। এই হবিবুল্লাহ মজুমদার যেদিন বঙ্গবন্ধু মরে গেছে সেদিন আবার চাকরি নিয়ে, এর পরের দিনে চিরাং দিয়ে আবার চাকরি নিয়েছে, ওই চাকরি নিয়েছে। তাইলে এই হবিবুল্লাহ এরাই সর্বনাশ করতেছে, এদের জন্য অনেক ক্ষতি হতেছে আমাদের। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। আমি এস.এম. আসাদুজ্জামান, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবুল বশর, ফরিদপুর জেলা, সালতা উপজেলা। আমি দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংখ্যায় কম, আসলে সারা বাংলাদেশ টোকাইয়া হয়তো বেশি হবে না। যাই হোক, আমরা যাই আছি, আমরা এই ক্ষুদ্র সৈনিকের দল।